ন্যান্ড গেট আগেও বলে আসছি, নট অ্যান্ড, ন্যান্ড হলো নট প্লাস অ্যান্ড। তো নট মানে কি, নট গেট আমরা দেখছি এটা, আর অ্যান্ড গেট দেখছি ডি। ন্যান্ড গেটের সিম্বল হলো অ্যান্ডের মতনই নটালা। তো কীরকম জিনিসটা হবে, অ্যান্ড হলো এটা, এটা হলো অ্যান্ড, এখানে একটা নট লাগিয়ে যাবে, এটা হলো ন্যান্ড গেটের সিম্বল। তো মাঝে মাঝে এই যৌগিক গেটগুলোর ক্ষেত্রে কোয়েশ্চেন আসে, মৌলিক গেট ব্যবহার করে যৌগিক গেট বানাই দেখাও, ওটা আমি এখানে লিখতেছি, বানাচ্ছি। তো দুইটা ইনপুট হবে, দুইটা ইনপুট কি, এ আর বি। এই দুইটার অ্যান্ড করতে হবে, অ্যান্ড করলাম, ধরলাম যে অ্যান্ড হলো জেড, তো এটা নট করতে হবে, এই নট করে দিলাম, তো এখানে চলে আসবে জেড বার, এই যে এটা। তো এখন আবার আগের মতনই আমাদের লজিক এবং ট্রুথ টেবিল অ্যাড করতে হবে। এখন আমরা এটা বসাবো, কিন্তু তার আগে এটা বলে নিই, আমি এটা হাতে অ্যাড করছি দেখে তোমরা হাতে অ্যাড করবে না পরীক্ষার খাতায়, পরীক্ষার খাতায় প্রচুর টাইম পাবা। ইনপুট এ, ইনপুট বি, আউটপুট জেড, এখানে হলো তিনটা ইনপুট, এ বি সি জেড। তো আগের মতনই বোরিং কাজ, এডিট করে এখানে চলে আসছি, তোমরা একটু সময় নিয়ে পজ করে এটা তুলে ফেলো। এখন এখানে লিখে দিই আমি যে এটার আউটপুটটা কি, এ আর বি এর গুণফল, যেহেতু অ্যান্ড গুণ আর নটের জন্য একটা কমপ্লিমেন্ট আসবে। তো সেম জিনিস এখানে লিখবো আমি এটা অন্য কালার দিয়ে লিখি, এ বি এর কমপ্লিমেন্ট, তিনটার ক্ষেত্রে এটা হবে এ বি সি, তিনটার গুণফলের কমপ্লিমেন্ট। তো এ আর জিরোর গুণফল কি, জিরো, কিন্তু এটা কমপ্লিমেন্ট আছে, তার এখানে হয়ে যাবে 1। 0 আর 1 এর গুণফল কত, 0, কিন্তু কমপ্লিমেন্ট আছে একটা, হয়ে যাবে 1। 0 আর 1 গুণফল কি, 0, কিন্তু কমপ্লিমেন্ট আছে, হয়ে যাবে 1। 1 আর 1 এর গুণফল 1, কিন্তু কমপ্লিমেন্ট আছে, হয়ে যাবে 0। এখানে আসি, সেম জিনিস 0 0 0, এখানে দেখো লজিকটা আমরা এখানে লিখে ফেলি, লজিক কি, কখন সত্য হবে, যে কোনো একটা ইনপুট মিথ্যা হইলেই আউটপুট সত্য হচ্ছে। তো এটা লজিক হবে যে কোনো একটি ইনপুট 0 হইলে আউটপুট 1 হবে। সংক্ষেপে লিখলাম, এটা আমরা পূরণ করি। তো 0 0 0-তে 0, কিন্তু এখানে হবে কমপ্লিমেন্ট থাকার কারণে 1, ডিস্টার্ব করতেছে। তো সেম সবগুলাই 1 হবে, সবগুলোতে একটা করে 0 আছে, খালি এখানে কোনো 0 নাই, তাহলে এখানে কী হবে, 1 0 নাই, তাহলে এটা হবে 0। তো এটা হলো ন্যান্ড গেটে। এখন আমরা দেখবো আরেকটা গেট, এটা হলো আরেকটা যৌগিক গেট, নর গেট, নট প্লাস অর। এটা হলো নট গেট প্লাস অর গেট, হলো দুইটা ইনপুট দুইটা বাঁকা। এটার আউটপুট কি হবে,
সরি এটার সিম্বল কি হবে, অরের মতো মাথায় একটা নট থাকবে। এটা মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করলে কি হবে, যে ছোট করেই করতেছি, প্রথমে সাধারণ একটা অর গেট, এটার পাইলাম জেড, এটার সামনে একটা নট লাগে যাবে, জেড বাদ চলে আসবে। তো এখন এখানে আমরা ইনপুট বসাই, তোমরা প্রয়োজনে পজ দিয়ে এটা তুলে নাও আরেকবার, কিছুই করার নাই, নোটের সময়টা বারবার করতে হবে, তুলতে হবে। এটার আউটপুট কি হবে, অরের মতন। অর কি ছিল, অর ছিল যোগ, কিন্তু এখানে নট আছে, তো যোগের বিপরীত হবে, যোগফলের বিপরীত। আচ্ছা আমি কালটা একটু চেঞ্জ করি, এটা কি হবে, যোগফলের বিপরীত। যোগফলের বিপরীত, এখানে তিনটা ইনপুটের জন্য এ যোগ বি যোগ সি এর বিপরীত। তো 0 আর 0 যোগ করলে কত, 0, কিন্তু বিপরীত মানে হলো 1। 0 আর 1-এ 1, কিন্তু বিপরীত হয়ে যাচ্ছে 0। 0 আর 1-এ 1, কিন্তু একটা কমপ্লিমেন্ট আছে, তাহলে 0 হয়ে যাবে। 1 আর 1-এ 1, কমপ্লিমেন্ট আছে, হয়ে যাবে 0। একইভাবে এটা দেখি, তিনটা 0 মানে 0, যোগফল 0, কমপ্লিমেন্ট মানে হলো 1। দুইটা 0 মানে 0, আর একটা 1 মানে হলো 1, এটা 1-এর কমপ্লিমেন্ট 0। এখানে দেখো সেম জিনিস, এটাও সেম জিনিস। এখানে দেখো দুইটা 1-এর যোগফল 1, 1 আর 0 যোগ করলে 1, কমপ্লিমেন্ট মানে, সরি আমি এখানে ভুল করছি, এটা 0 হবে। 1 আর 0 0 0, 0 যোগ 1 হলে 1, 1-এর কমপ্লিমেন্ট 0, এখানেও হবে 0। 2 যোগ করলে 1, 1 যোগ 0 সমান 1, কিন্তু কমপ্লিমেন্ট আছে, 0 হবে। যে দুইটা 1, এটা হবে 0, এটাও 0। তিনটা 1 মানে হলো 1, কমপ্লিমেন্ট মানে হলো 0। তো এই ক্ষেত্রে সত্য কখন হইল, সত্য হইল যখন সবগুলা ইনপুট মিথ্যা হচ্ছে, তখনই আউটপুট সত্য হচ্ছে। তাহলে যে কোনো না, এখানে হবে সব ইনপুট মিথ্যা হইলে আউটপুট সত্য। এটা হলো লজিক।